আমি ওই টিমের দায়িত্ব নিয়েছি আলাদা। যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধ করার দায়িত্ব আমারই ছিল, আমি তা পারিনি। বিষয়টা কোম্পানির জন্য ভালো হয়নি, এটা আমাদের রেপুটেশনে প্রভাব ফেলবে। অকৃতজ্ঞ একটা লোক, নির্লজ্জ একটা। আমাকে বলছেন? আরে না না, আপনাকে বলবো কেন? কিছু মনে করবেন না, এটা একটু ধরুন। ভয় পাবেন না, কোনো সমস্যা নেই। এনজয় ইউর ফুড। ধীরে ধীরে আমরা লম্বা শ্বাস নেব। এরপর আমাদের ভেতরের সব নেগেটিভ চিন্তা ভাবনাকে বের করে দেব। আমাদের ভেতর থাকবে শুধুমাত্র আশা। অনেক হয়েছে, এবার এসব বন্ধ করো না। এখন তো আশা করাই যায় যে আমরা হোটেলের কাজটা ফিরে পাবো, তাই তো? বসে থেকে তো আমার পা ব্যথা হয়ে গেল। দেখুন ফেরু ভাই, শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন প্লিজ। আমার একটা কথা আছে এখানে, এভাবে যোগা করা ছাড়া আমরা কি কোনো আশা রাখতে পারি না? বোরা একটা প্রবাদ আছে না, ভালো কিছু ভাবলে ভালো কিছু পাওয়া যায়। এভাবেই আমরা আমাদের ভেতরের সব খারাপকে বের করে ফেলবো। কেন আজমিয়ে? এই মহাবিশ্ব কি আমাদের মানসিক বর্জ্য ফেলার জায়গা? আমার মনে হয় না এসব মহাবিশ্ব থেকে বের হচ্ছে, বুঝেছো? বরং বায়ুমণ্ডলের কোথাও আটকে থেকে গ্রিন হাউস ইফেক্ট তৈরি করছে। তা না হলে পৃথিবীটা জাহান্নামের মতো কেন? বোরা, কেন তো বিরক্ত করছো? হ্যাঁ, কোনো খবর না পাওয়া পর্যন্ত আমরা নিজেদের শান্ত রাখার চেষ্টা করছি। ভালো না লাগলে ট্যাব নিয়ে বসে গেম খেলো। ফেরু, বোরা, কি করছো? আমি একটু বেশি আশা করেছিলাম। আসছি। আমার পা আটকে গেছে, দাঁড়াতে পারছি না। উঠাও না। ঠিক আছে, বাকিরা চালিয়ে যাব। সবাই শান্ত থাকবো। এবার আমরা যেখানে ছিলাম সেখান থেকে শুরু করব। চোখ বন্ধ রাখতে হবে, সবার পিঠ সোজা থাকবে। এখন শ্বাস নাও। মারফে, সেলিন ফোন করেছিল। এখন সবাই মনে মনে ভাববো আমরা সাগরে ভেসে বেড়াচ্ছি।